আজকে সকাল সকাল আমার শ্বশুর আব্বা এত বাজার করে নিয়ে আসছে। তার এত এত বাজার দেখে তো আমরা অনেক বেশি অবাক হয়ে গিয়েছি। বড় সাইজের নাকি একটা মাছ কিনেছিল, তবে মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসছে, কারণ এত বড় মাছ বাড়িতে কাটতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে সবার। আর হ্যাঁ, আপনারা অনেকে জানতে চাইবেন এত বাজার করেছে কেন, আর এই যে এত মাছ বা কিনেছে কেন। কালকে কিন্তু আমাদের বাড়িতে অনেক মেহমান চলে আসবে, প্রায় 25 থেকে 30 জনের মতো মেহমান আসবে আমাদের বাড়িতে। তাদের জন্যই কিন্তু এত বাজার করা হয়েছে। আজকে তো আপাতত তাদের জন্য মাছ কিনে নিয়ে আসছে, পরবর্তীতে আবার মাংস কিনে নিয়ে আসবে। এরপরে এই তো আমার শাশুড়ি মা মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিল। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, মেহমান আসার কথা শুনে তো আমার শ্বশুর আব্বা প্রায় 16,000 টাকার বাজার করে ফেলেছে। আমার বিয়ে হওয়ার পর থেকে আমি দেখে আসছি এটা। মেহমানদেরকে খাওয়ানোর ক্ষেত্রে আমার শ্বশুর আব্বা কখনোই কিপটামি করে না। আর একটাই কথা, মেহমানদের জন্য যত বেশি খরচ করবে আল্লাহ নাকি তার দ্বিগুণ ইনকাম বাড়িয়ে দেবে। এটা কিন্তু একদমই সত্যি কথা। আল্লাহর রহমতে আমার শ্বশুর আব্বার ইনকামে অনেক বেশি বরকত আছে। এই তো আমার শাশুড়ি মা কিন্তু মাছগুলো ভালোভাবে ধুয়ে নিল, যদিও মাছগুলো ভালোভাবে ধুয়ে আজকে ফ্রিজে রেখে দেবে। কালকে যখন মেহমানরা আসবে তখনই কিন্তু রান্না করা হবে। এভাবে পলিতে করে এবার রেখে দেবে। এর মধ্যে দেখি আমার কাকা শ্বশুর একটা পেঁপে দিয়েছে, তাদের নিজেদের গাছে এত সুন্দর পেঁপে হয়েছে মাশাআল্লাহ। একটা আমাদের দিয়েছে খাওয়ার জন্য। এরকম গাছ পাকা পেঁপে দেখলে সবারই লোভ লাগবে। এরপর আমি বসে বসে পেঁপেটা কেটে নিচ্ছিলাম। এর মাঝে আপুদের একটা আমি কেটে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, পেঁপের কালারটা ছিল কত সুন্দর, দেখতেই পাচ্ছেন, একদম গাছ পাকা পেঁপে। এরকম পেঁপে দেখলে আমার লোভ লেগে যায় অনেক বেশি। অনেকেই বলেন প্রেগনেন্ট অবস্থায় নাকি পেঁপে খাওয়া যায় না, কিন্তু আমার জানা মতে পাকা পেঁপে খাওয়া যায়। আর আমি প্রথম অবস্থা থেকে পাকা পেঁপে খাই, শুধু কাঁচা পেঁপেটাই অ্যাভয়েড করি। এদিকে আমাদের মেলার আয়োজনও কিন্তু শুরু হয়ে গেছে।